আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে ASCII কোড নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো আমি প্রথমে তোমাদেরকে ASCII কোড কি, ASCII কোড কীভাবে কাজ করে যে বুঝিয়ে দেওয়ার পরে আমি তোমাদেরকে যে কোনো একটি বাইনারি সংখ্যা থেকে কীভাবে ASCII কোডে তুমি রূপান্তর করতে পারো এবং গুরুত্বপূর্ণ কিছু ASCII কোড সম্বন্ধে তোমাদেরকে ধারণা দেবো, যেগুলো মনে করো যে বহুপদে MCQতে আসে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমি কিন্তু গত ভিডিওতে যখন আমি কোডিং এবং রেকর্ডিং বোঝাচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছি যে শুধুমাত্র এই গুরুত্বপূর্ণ ASCII কোড নিয়েই কিন্তু আমি তোমাদের জন্য একটি পৃথক বা ইন্ডিভিজুয়াল একটা ক্লাস নিব। সো আজকের এই ভিডিওটি করা। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলো শুরু করা যাক। আমি প্রথমে তোমাদেরকে এই ASCII কোড বোঝানোর আগে আমি কোডটা আরেকবার বুঝিয়ে দেবো এবং এরপর আমি ASCII কোডটা বুঝিয়ে দেবো এবং ASCII কোড কীভাবে একটা বাইনারি সংখ্যা থেকে রূপান্তর করতে হয় আমি তোমাদেরকে সর্বশেষে সেটা শেখাবো। তো প্রথমে দেখো, মনে করো তুমি কিবোর্ডের এই যে @ আছে, এই @ তুমি চাপ দিলে, তুমি @ চাপ দিলে কিন্তু কম্পিউটার তোমাকে @ প্রদর্শন করে। তবে এই @ অভ্যন্তরীণ কাজটা হলো যে এটা একটা কোড, কিন্তু এই @ পেছনে 64 নামক একটি ডেসিমেল কোড আছে। এখানে কিন্তু কম্পিউটার ব্র্যান্ডগুলো কী করতে পারতো যে 64 লিখে রাখতে পারতো এবং আমি 64-এ চাপ দিলে কিন্তু টাইপিংয়ের সময় কিন্তু @ কাজ করতো। কিন্তু আমাদের সুবিধার জন্য এবং আমাদের কাজ যেন দ্রুততর হয়, এই জন্য কম্পিউটার ব্র্যান্ডগুলো কী করেছে যে @ লিখে রেখেছে, যেন আমরা কোড না লিখে যে চিহ্নতে আমি চাপ দেবো সেই চিহ্ন যেন ডিসপ্লেতে প্রদর্শন করে। সো এটাই হচ্ছে যে কোড, যে তুমি যে চিহ্ন চাচ্ছ সেই চিহ্নের উপর তুমি ক্লিক করতেছো এবং ডিসপ্লেতে সেটাই প্রদর্শন করতেছে। কিন্তু কম্পিউটার কিন্তু এই চিহ্নকে চিহ্ন হিসেবে নিচ্ছে না, কম্পিউটার সেটাকে একটা কোড হিসেবে নিচ্ছে। অর্থাৎ @ তুমি চাপ দিলে কম্পিউটার সেটাকে মনে করতেছে যে 64, ASCII কোড অনুসারে সেটাকে মনে করতেছে যে 64। তুমি @ চাপ দিলে কিন্তু কম্পিউটার সেটাকে 64 ভেবে কিন্তু @ প্রদর্শন করতেছে। কিন্তু দেখো যে @ লেখার জন্য কিন্তু আমাদেরকে এই কোডটি জানতে হয় না। তবে অ্যাকচুয়ালি কম্পিউটার তার অভ্যন্তরে এই কাজটি করে থাকে যে @ চিহ্নতে আমি চাপ দিচ্ছি কিন্তু কম্পিউটার সেটাকে 64 হিসেবে ডাটাটা ইনপুট নেয় এবং আমাকে @ প্রদর্শন করায়। তো এটাই হচ্ছে যে কোড। এখন দেখো ASCII কোড। ASCII কোডের একটা পূর্ণরূপ আছে, যেটি আমাদের জানা খুবই দরকার, কারণ এটি জ্ঞানমূল্যকে দেয়। ASCII কোডের পূর্ণরূপ হচ্ছে যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো বানানগুলো একটু তোমরা খেয়াল করে নেবে, কারণ বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, আমি যখন এই কিবোর্ডে স্পেস বারে চাপ দিব, এই যে স্পেস বার আছে, এই স্পেস বারে যখন আমি চাপ দেব তখন কম্পিউটার কিন্তু সেটাতে কী করে, স্পেস হিসেবেই কাজ করে। তবে এই স্পেস বারের যে অভ্যন্তরীণ একটা কাজ হলো, সেটা হলো যে কম্পিউটার সেই ডেটাটাকে 32 মনে করে এবং স্পেসের কাজ করে। এটা হলো কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ। সো এগুলো আমরা একটু প্রথমে জেনে নিই। দেখো যে যখন আমরা এক্সক্লেমেটর মার্ক চাচ্ছি তখন কিন্তু এই কোডের কাজটা হচ্ছে যে 33 মিনস এক্সক্লেমেটরি মার্ক। এরপর দেখো হাইফেন পাওয়ার জন্য আমি কিন্তু হাইফেন চিহ্নতে চাপ দিই, কিন্তু এর অভ্যন্তরীণ কাজটা হলো যে 34 মিনস ডেসিমেলে 34 মিনস কিন্তু সে হাইফেন প্রদর্শন করায়। এরপর হ্যাশের জন্য নির্দিষ্ট করতে হলো যে 35, এরপর ডলারের জন্য 36, পার্সেন্টের জন্য 37, অ্যান্ড চিহ্নের জন্য 38, এরপর সিঙ্গেল হাইফেনের জন্য কিন্তু 39। এটাকে বলা যায় যে ওপেন প্যারেনথিসিস, অথবা এটা যে প্রথম বন্ধনীর ওপেনটা মানে শুরুটা, এটা কিন্তু 40 দ্বারা বা 40 দ্বারা কিন্তু এটা বোঝায়। এরপর 41 দ্বারা কিন্তু ওই প্রথম বন্ধনীর ক্লোজটা বোঝায়, অর্থাৎ ক্লোজড প্যারেনথিসিস। এরপর অ্যাস্টারিক চিহ্নের জন্য কোডটা হচ্ছে যে 42 বা 42, এরপর প্লাস সাইনের জন্য কিন্তু 43, এরপর কোমার জন্য 44, এরপর মাইনাস বা ড্যাশের জন্য কিন্তু 45, এরপর ডটের জন্য 46, এরপর
এরপর ফরওয়ার্ড স্ল্যাশের জন্য কিন্তু 47। এরপর দেখো যে 0 থেকে 9 অবধি অর্থাৎ মোট এই 10টি সংখ্যার জন্য কিন্তু 48 থেকে 57 পর্যন্ত এই বিটগুলো অর্থাৎ ডেসিমেল বিটগুলো কিন্তু অবস্থান করছে। এরপর দেখো 58 নাম্বার কোড দ্বারা কিন্তু কোলন বোঝায়। এরপর সেমিকোলন বোঝাবে 59 নাম্বার কোড দ্বারা। এরপর দেখো যে লেস দেন বোঝাবে 60 দ্বারা। এরপর ইকুয়াল বোঝায় 61 দ্বারা। এরপর গ্রেটার দেন বোঝায় 63 দ্বারা। এরপর কোশ্চেন মার্ক বোঝায় 63 দ্বারা। এরপর দেখো অ্যাট দ্য রেট বোঝায় 64 বিট দ্বারা। এরপর ক্যাপিটাল লেটার অর্থাৎ এ থেকে জেড অবধি বর্ণগুলো বোঝায় 65 থেকে 90 অবধি এই কোডগুলো বা এই বিটগুলো। এরপরে 91 বোঝায় যে থার্ড ব্র্যাকেটের এই প্রথম শুরুটা যেটা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে যে ওপেন ব্র্যাকেট। এরপর 922 এটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। এরপর 93 এটা হচ্ছে যে ক্লোজড ব্র্যাকেট। এরপর এটা দেখো যে আমরা যখন সূচকের সময় যখন আমরা পাওয়ার দিতে যাই তখন এই চিহ্নটি ব্যবহার করা হয়, সো এই চিহ্নটি। এরপর এটা 95 নাম্বার কোড দ্বারা কিন্তু আন্ডারস্কোর বোঝায়। এরপর 96 চিহ্ন বোঝায়, সেটা হলো যে গ্র্যাভ এক্সেল। সো এরপরে 97 থেকে 122 এই অবধি সংখ্যাগুলো কিন্তু এই 26টি বিটগুলো কিন্তু বা কোডগুলো কিন্তু এ থেকে জেড অবধি অর্থাৎ স্মল লেটারগুলো প্রকাশ করায়। এরপরে 123 বা 123 দ্বারা এই সেকেন্ড ব্র্যাকেটে বা সেকেন্ড বন্ধনী কি হয়, ওপেন বা শুরু হয়। এরপর 124 এটা কিন্তু পাইপ চিহ্ন। এরপর 125 কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের কিন্তু ক্লোজ যেটা হয় সেটা, অর্থাৎ এটাকে বলা যায় যে ক্লোজ স্কোয়ার ব্র্যাকেট, আর এটা হচ্ছে যে ওপেন স্কোয়ার ব্র্যাকেট, ঠিক আছে। এরপর 126 দ্বারা এটাকে বোঝা হচ্ছে যে টাইডেল। ম্যাথ করি তখন কিন্তু এই চিহ্নটা ব্যবহার করি, মোটামুটি সমান বা প্রায় সমান এরকম বোঝার জন্য কিন্তু এই চিহ্নটা ব্যবহার করি। তো এই হচ্ছে যে এই ASCII কোডগুলো, যে আমি স্পেসে চাপ দিলাম, স্পেসের জন্য অভ্যন্তরীণ কাজটা হবে যে 32 মিনস স্পেসের কাজ। এক্সক্লেমেটরিতে চাপ দিলাম 33 মিনস এক্সক্লেমেটরির কাজ। সো এভাবে কিন্তু কোডগুলো কাজ করে। তো আমি এখন তোমাদেরকে এই কোডটা একটু বিস্তারভাবে বুঝিয়ে দিই। দেখো ASCII কোড দুই ধরনের। প্রথমটা হচ্ছে যে ASCII-7, 2 টু দি পাওয়ার 7 মিনস 128টি বিট নিয়ে কিন্তু অদ্বিতীয় চিহ্ন নিয়ে বা নির্দিষ্ট এক একটি কোডের জন্য এক একটি নির্দিষ্ট কোড নিয়ে কিন্তু এই ASCII-7 অর্থাৎ 168 অদ্বিতীয় চিহ্ন নির্দেশ করা কোডটি হচ্ছে যে ASCII-7। এরপর 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 256টি অদ্বিতীয় চিহ্ন নির্দেশ করে ASCII-8 কোডটি। এখন দেখো এই গঠনটা কীভাবে হয়। ASCII-7 যখন, তখন এর বিট হচ্ছে যে 60টি। ASCII-8 হলে তার বিট হচ্ছে যে 8 বিটের। এখানে এই সংখ্যাসূচক বিটগুলো কিন্তু এখানে মোট সংখ্যাটা কী আসবে সে সংখ্যার মান প্রকাশ করে, এবং এই মান প্রকাশ করার ক্ষেত্রে এই জন বিটটিও কাজ করে। এবং এদের সামনে একটি এক্সট্রা একটি বিট ব্যবহার করা হচ্ছে যাকে বলা হচ্ছে যে প্যারিটি বিট। এই প্যারিটি বিটটা বলা হয় যে এই প্যারিটি বিটটি এখানে যে বাইনারি সংখ্যার যেই কোডটা হবে এই কোডে যেন কোনো সংখ্যা যেন ভুল না হয়, অর্থাৎ এই কোডটার যেন নির্ভুলতা আসে। অর্থাৎ যেহেতু 1001 এই সংখ্যাগুলি ব্যবহার করা হয়, অর্থাৎ সংখ্যাটা প্রকাশ করতে কখনো ভুল আসতে পারে। এর জন্য এই একটি বিট যেন ভুল না আসে, নির্ভুলতা যেন হয়, এর জন্য এই একটি বিট ব্যবহার করা হচ্ছে এবং এই বিটকে বলা হচ্ছে যে প্যারিটি বিট। আর এই প্যারিটি বিটের সংখ্যাটা হচ্ছে এরকম যে প্যারিটি বিট বলতে বাইনারি পদ্ধতিতে তথ্য আদান প্রদান করার সময় তথ্যের নির্ভুলতা বাড়াতে যে অতিরিক্ত একটি বিট ব্যবহার করা হয় তাকে বোঝায়। বাইনারি পদ্ধতিতে ডেটা আদান প্রদান করার সময় বিট গণনার ভুল হতে পারে। কোনো কারণে 1-এর স্থলে 0 আসতে পারে এবং 0-এর স্থলে 1 আসতে পারে, অর্থাৎ এভাবে কিন্তু সংখ্যাটি গণনার সময় ত্রুটি হতে পারে। তো এই সমস্যার সমাধানের জন্য বাইনারি সংখ্যার বিটের বাম পাশে একটি অতিরিক্ত বিট ব্যবহার করা হয়, যেটি হচ্ছে যে এই প্যারিটি বিট। এখন আমরা দেখব কিভাবে একটি বাইনারি সংখ্যাকে এই ASCII কোডে রূপান্তর করা যায়। দেখো এখন আমরা দেখব কিভাবে একটি বাইনারি সংখ্যাকে ASCII কোডে
ASCII কোড 7-এ রূপান্তর করা যায় আমরা সেটা দেখব। দেখো মনে করো আমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছে, কোশ্চেন 1 যে 1001001000011001101 এরকম একটা আমাকে বাইনারি সংখ্যা দিল, দিয়ে বলা হলো যে তুমি ASCII কোড 7-এ রূপান্তর করো। তাহলে আমি কিভাবে করব? দেখো বলা হচ্ছে যে ASCII ASCII 7 কোডে রূপান্তর করো। তাহলে আমরা কিভাবে রূপান্তর করতে পারি? দেখো আমি ডান দিক থেকে বাম দিকে 7 বিট করে প্রথমে মার্জ করে নিব বা দাগ দিয়ে নিব। দেখো 1 2 3 4 5 6 7, এরপরে 1 2 3 4 5 6 7, এরপর 1 2 3 4 5 6 7। এখন এই সংখ্যাগুলোকে আমি এই সংখ্যার বিটগুলো মানকে আমি যোগ করে দেব। অর্থাৎ দেখো 1 2 4 8 16 32 64, এভাবে করে এই বিটগুলোর মান কত আসতেছে। দেখো কি বিট ওন আছে, তাদের যোগফলটা কত আসে। দেখো এখানে 64 ওন আছে, সো 64 যোগ এখানে 8 ওন আছে, তাহলে 64 আর 8 কত হয় 72। এরপর 4 ওন আছে, তাহলে 76 আর 1 77, সো এখানে হবে 77। এরপরে 1 ওন আছে এবং এখানে 64 ওন আছে, তাহলে এখানে হচ্ছে 65। এবং এখানে দেখো 1 ওন আছে এবং এখানে 1 2 4 8 16 32 64, তাহলে 64 ওন আছে, তাহলে 64 আর 8 কত হচ্ছে 72, 72 আর 1 73। তাহলে এই ডেসিমেল কোডগুলোর জন্য কি কোড অবস্থান করতেছে আমরা এখন সেগুলো লিখব। তাহলে 73-এর কোডটি কি আসতেছে? দেখো 73 কোন রেঞ্জের ভিতর অবস্থান করতেছে? এই 65 থেকে 90-এর ভিতর, অর্থাৎ ক্যাপিটাল কোন একটা লেটার অবস্থান করতেছে। আর এই 73 মানে বোঝাচ্ছে আই, ক্যাপিটাল আই বোঝাচ্ছে এই 73 নম্বর কোড। তোমরা একটু হিসাব করে নিবে, তাহলে আই পাবে। এরপর দেখো 65 মিনস কিন্তু এখানে দেখো এ লেটারটি বোঝাচ্ছে, সো আমি এখন এখানে এ লিখলাম। এরপর 77 মিনস কি বোঝায়? দেখো 77 মিনস 77 আবার এই রেঞ্জের ভিতর আছে, তো 65 থেকে 90-এর ভিতর, অর্থাৎ কোনো একটা ক্যাপিটাল লেটার হবে। এই ক্যাপিটাল লেটারটা হবে এম। তাহলে কোডটা কি আসে? দেখো আমি যদি একসঙ্গে লিখি তাহলে আই এম। এটি হচ্ছে এই উক্ত বাইনারি সংখ্যার এটি হচ্ছে এই উক্ত বাইনারি সংখ্যার ASCII কোড, ASCII-7 কোড, ASCII-7 কোড। তো এভাবে করে আমি যে কোনো একটি বাইনারি সংখ্যা থেকে কিন্তু 7 বিট করে মার্জ করে নিয়ে কিন্তু আমি ASCII কোড 7-এ রূপান্তর করতে পারি।